বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে ইঞ্জিনের বিষয়ে কিছু অংশ দেখাবো বা এগুলোর নাম শেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর আমাদের সাথে আছে আমাদের আলামিন ভাই। আসসালামু আলাইকুম। আরেকজন আসতেছে। তো আমি গাড়িটা নতুন নেওয়া হয়েছে, নতুন হিসেবে আমার 2 দিন ছাত্র। তো এই 2 জন ছাত্র দিয়ে ইনশাল্লাহ চালু করতেছি। যারা শিখবেন আমার পেজে কিন্তু নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যারা ড্রাইভিং শিখে বিদেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আলামিন ভাই, আমরা তো এখন কিছুই জানি না, ঠিক না? আমি এখন এগুলো যেগুলি আছে এই জায়গায়, এইগুলোর নামগুলো আমি একটু বলবো। এরপরে যদি আপনার নামগুলি বলতে পারেন কোনটার কি কাজ, তখন আমি ওইগুলি কাজগুলি শেখাবো। জি, ঠিক আছে। হ্যাঁ বলেন, ওদের বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এক ব্যস্ত আছে, তো উনি আসলে এবার আবার না হয়, আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। অবশ্যই। এই যে জায়গাটা কি, এটা এটা কি, এটা এটা কি কি বলে? ব্যাটারি। ব্যাটারি। আচ্ছা, এই হলো ব্যাটারি। একটা আরেকটা আছে, এটা হলো ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারি। পাউডার ব্যাটারি। আরেকটা আছে আপনার লিকুইড ব্যাটারি। লিকুইড ব্যাটারি। ওইটার মধ্যে কি কি থাকে? এটা লিকুইড মানে আপনার ব্যবহার করা হয় ডিস্টিল ওয়াটার আর হলো সালফেট। সালফিউরিক সালফেট অ্যাসিড, নাকি? হুম। ওই দুইটা ব্যবহার করা হয়। পানিও দেওয়া যায়। না, সালফিউরিক অ্যাসিড যেটা ব্যবহার করে আর কি ব্যাটারির মধ্যে, এটা হলো পাউডার, ঠিক আছে, ড্রাই ব্যাটারি। আর যেটা লিড ব্যাটারি, ওইটার মধ্যে আপনার ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটার। আর এই যে একটা টার্মিনাল আছে এই জায়গায়, আরেকটা এই জায়গায় আছে আরেকটা, ঠিক আছে? তো আমরা মাইনাস এবং প্লাস, ঠিক আছে, একটা হলো পজিটিভ টার্মিনাল, একটা হলো নেগেটিভ টার্মিনাল। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা পজিটিভ টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল? এখানে লেখা আছে প্লাস। হ্যাঁ, প্লাস। এখানে লেখা আছে মাইনাস। মাইনাস। আচ্ছা, যদি প্লাস মাইনাস না লেখা থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা নেগেটিভ টার্মিনাল বা পজিটিভ টার্মিনাল? বলেন। এটা তো এখানে সব ব্যাটারি লেখাই থাকে। আচ্ছা, লেখা থাকে, ঠিক আছে। তখন দেখবেন এটা যদি না থাকে, প্লাস মাইনাস যদি দেখেন না, বোঝা যায় না, তখন এই যে একটা তার দেখছেন বডির সাথে লাগানো আছে, এটা হলো আর্থিং হিসেবে লাগানো আছে, মানে এটা নেগেটিভ টার্মিনাল। আর এটা কি পজিটিভ টার্মিনাল। তাহলে অপর পাশে অবশ্যই পজিটিভ টার্মিনাল। হ্যাঁ, এরপরও যদি মনে করেন যে এটা বডির সাথে লাগানো নাই আর এখানেও প্লাস মাইনাস নাই, তো নেগেটিভ টার্মিনাল বোঝার ক্ষেত্রে আমাদের একটু পানি এবং একটু লবণ নিতে হবে, বেশি পরিমাণ নিয়ে। তো যেটা মনে করেন দুটোই আপনার পানির সাথে ধরবেন, এই জয়েন করে এখানে জয়েন করে ধরার পরে যদি এটা বুদবুদ বেশি করবে, ওইটাই নেগেটিভ টার্মিনাল। এটা হলো বোঝার বিষয়। তো ব্যাটারি সম্বন্ধে একটু জানলাম, ঠিক না? আর এই দুইটারে কি বলে? এটা আর এটা বলেন, বলেন এটার এটা কি বলে বলেন? এটা এয়ার কুলার। না 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 না, এটা আর এটা, এটা হলো ফিউজ বক্স। ফিউজ বক্স, ঠিক আছে? তো এই ফিউজ বক্সের কাজ কি? ফিউজ বক্সে কি কি থাকে? ফিউজ বক্স ইঞ্জিনের সাথে কালেকশন। হ্যাঁ, ইঞ্জিনের সাথে কানেক্ট, ঠিক আছে। এই জায়গায় আপনার এই গাড়িতে যত ইলেকট্রিসিটি আছে না, যেমন ড্যাশবোর্ডের বিভিন্ন লাইন আছে, সেলফের, ব্যাটারির, মানে সব কিছুই এই জায়গায় কি আপনার রিলে এবং ফিউজ আছে, ঠিক আছে? এটার ভিতরে রিলে ফিউজ, এটা খুলে দেখতে পারেন। এই দেখেন দেখেন দেখেন, এই যে, ঠিক আছে, রিলে বড়গুলি আছে না রিলে, ঠিক আছে, আর ছোটো ছোটোগুলি রিলে ফিউজ। আর এদের এই সাইডে লেখা আছে না, এই লেখাগুলো বেশি বোঝা যায় না, কিন্তু এগুলি ধরে ধরে আপনার ম্যাপ সিস্টেম আর কি, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কি আর কি। যদি আপনার স্টার্ট না হয় দেখবেন, হ্যাঁ, যদি আপনার হেডলাইটগুলি না জ্বলে, এগুলি এটার মধ্যে দেখবেন। আচ্ছা, এটা গেল। তাহলে এটা কি কি বলে? এটা হচ্ছে গাড়িতে শ্বাস প্রশ্বাসের যে কাজ করে। এটাকে সহজ ভাষা যদি আমরা বলি, এটা হলো ইয়ার ক্লিনার। ইয়ার ক্লিনার। এটা হলো ইয়ার ক্লিনার। আর এটার ভিতরে আছে ফিল্টার। ফিল্টার, ইয়ার ক্লিনার, ফিল্টার, বুঝছেন? এটা ফিল্টার খুলবেন, খুলে দেখেন, ওই এই সাইডে একটা খুলেন, ওই সাইডটা খুলেন,
এখন হালকা করে টান দেন, এটা দেখছেন ফিল্টারটা যে বেশি ময়লা জমে একটা হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন। জি। এটা কি বলে? এয়ার ফিল্টার। এয়ার ক্লিনার ফিল্টার। এয়ার ফিল্টার। হ্যাঁ, সুন্দর করে লাগাই দেন। হ্যাঁ, এটা লাগান। মাশাআল্লাহ। যাক, এইভাবে যদি আপনি ধরে ধরে শিখতে পারেন তাহলে আপনার জড়তা সব কিছু কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই দিকটা আসি আমি। তাহলে এই যে অংশটা আছে এখান থেকে এই অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অংশটার নাম কি? এটা হচ্ছে কি ইঞ্জিনের সাথে কালেকশন। না, আমি বলতেছি কি এখান থেকে এই অংশটা, এখান থেকে এতটুকু পর্যন্ত এই অংশটার নাম কি? এটা হাওয়া যাওয়ার যে কালেকশন। থ্রোটল বডি। হ্যাঁ, টোটাল বডি বা বাটারফ্লাই। বাটারফ্লাই। থ্রোটল বডি বলবেন, ঠিক আছে? থ্রোটল বডি বা বাটারফ্লাই। এখন দেখেন, এখন আরেকটা জিনিস আছে, এটা কালো করে, এটা হলো সেন্সর। থ্রোটল বডি পজিশন সেন্সর, ঠিক আছে? তো থ্রোটল বডি কাজ কি? থ্রোটল বডি কাজ হলো আপনার যে ফুয়েল, মানে কি জ্বালানি। এই যে আমরা যেহেতু এখন এটা কি বলে? এটা হলো কিট, গ্যাসের কিট বা ইউনিট, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি হয়, আপনাদের গ্যাস এখানে আসে এবং এই হাওয়াটা জানা এখান থেকে হাওয়াটা নেয় না, এটা মিশ্রণ করে। এটার কাজ হলো মিশ্রণ করা। তারপরে কি হয়, এটা এখান দিয়ে, এটা নাম শেখাবো ইনশাল্লাহ, আমরা শেখাবো, এটা ধৈর্য ধরেন। এখান দিয়ে তারপর ইঞ্জিনে চলে যায়, প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে আমি বলতেছি। থ্রোটল বডির কাজ হলো ফুয়েল এবং বাতাস মিশ্রণ করা, সঠিকভাবে মিশ্রণ করা, ঠিক আছে? এখন আসেন এই জায়গায়, এটা কি বলে? এটা এখান থেকে এই পর্যন্ত কি বলে? এটাকে কি বলে? এটা ইঞ্জিনের সাথে কানেকশন। না, এটাকে বলা হয় সাসট্যাং। এটাকে বলা হয় সাসট্যাং। এখানে কিন্তু এই যে সাসট্যাংয়ে কিন্তু এই যে ফুটো এই দিক দিয়ে এটাকে কি বলে? এটা সাসটেইনের যে একটা দুইটা তিনটা চারটা না, যেটা আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিন। এটা 1 2 3 4 4 সিলিন্ডার ইঞ্জিন না? তো এগুলি কি বলে? ফর ইঞ্জিনিয়ার যে কানেকশনটা। না, এটাকে বলা হয় ইনটেক ম্যানিফোল্ড, ঠিক আছে? এইগুলিকে ইনটেক ম্যানিফোল্ড বলা হয়। যখন এটা ফুয়েল এবং বাতাস করা হয়, এখান দিয়ে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ইঞ্জিনের প্রবেশ করে। ইঞ্জিনে প্রবেশ করে, ঠিক আছে? তখন তো সব এক জায়গায় ঢুকে না, এখানে কিন্তু ফায়ারিং অর্ডার আছে 1 2 3 4 না, এবং ফায়ারিং 4 সিলিন্ডারের ফায়ারিং অর্ডার কত? 40। 4 সিলিন্ডারের ফায়ারিং অর্ডার হলো 1 3 4 2। 1 2 3, হ্যাঁ। যখন একে প্রথম যখন আমি স্টার্ট করবো তখন একে বাস্ট হইব, বাস্ট হওয়ার পরে তিনে, তিনে পরে 4 পরে 2। হ্যাঁ, এরকম ভাবে আপনার মানে বাস্ট হয়। বাস্ট হলে তখন কি আপনার গাড়ির গতি বাড়ে বা রানিং হয়। তাহলে এটা কি বুঝলাম আমরা? এটাকে কি বলে? ইনটেক ম্যানিফোল্ড। মানে অনেকগুলো মিলে কিন্তু মিনি হয় না, ইনটেক, এগুলো ইনটেক আর কি। তাহলে সব মিলে হলো ইনটেক ম্যানিফোল্ড। আচ্ছা, এটাকে কি বলে? বাইরে কি দেখতেছেন নাকি? আচ্ছা, এই জিনিসটা, এই রডটা আছে না, এই যে রডটা, এটা কি বলে? এটা স্টিল ওয়াটার। এটা হলো ফুয়েল গ্যালারি। এটা কোন সময় ব্যবহার করা? যখন আমরা গাড়ি স্টার্ট করি না, তেলের মাধ্যমে, অকটেন দিয়ে যে স্টার্ট করি, অকটেনের মাধ্যমে। এটা ফুয়েল, ঠিক আছে? যে কোনো জিনিস, অকটেন বা পেট্রোল বা ডিজেল, এগুলি কি জ্বালানি, এগুলো হলো ফুয়েল। তখন এই যে ফুয়েল গ্যালারির মধ্যে কিন্তু জমা হয়, ঠিক আছে? তখন ওই ইনজেক্টরের মাধ্যমে কি হয়, ইঞ্জিনের চালু হয়, ইঞ্জিনের ভিতরে আপনার স্প্রে করা হয়। তখন কিন্তু ওই সিস্টেম একই, কিন্তু দুটোটা একই সিস্টেম, ফায়ারিং ওডাং একই সিস্টেম, ফুয়েল গ্যালারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটাকে কি বলে? এটা ফ্লুয়েল, ব্রেক অয়েল। এটারে কি বলে? ব্রেক অয়েল। ব্রেক অয়েল বলতে পারবেন না, ব্রেক ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক, একসাথে বলে লাগবে। ব্রেক ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক, ক্লাস ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক। এটা হলো রিজার্ভ। এগুলো রিজার্ভ করে না, যেমন আমরা ব্রেক অয়েল বা ক্লাস অয়েল, যেটা একই কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু ক্লাসের হইবে, অন্য কোনো তেল দেওয়া হয় না আর কি, একই ফ্লুইড দেওয়া হয়। ব্রেক ফ্লুইড আর ক্লাস ফ্লুইড সেম, এক ডিবা ডিএমডি দিবেন আর কি। তাহলে এটাকে বলা হয় ক্লাস ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক, ব্রেক ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক। নিচেটা কি বলে? এটা হচ্ছে কি ব্রেক ফ্লুইড, রিজার্ভ ট্যাঙ্ক। এটা হলো ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা কি বলে? এয়ার কুলার। এটা হলো ব্রেক বুস্টার বা সার্ভো। ব্রেক বুস্টার বলতে পারবেন, সার্ভো বলতে পারবেন, ঠিক আছে?
এটাকে কি বলে? এটা এটা ইঞ্জিন না, এটা হলো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক। এখানে এটা কিসের জন্য ব্যবহার করা হয়? আমাদের স্টিয়ারিং ফ্রিকে রাখার জন্য। আমরা বলি না, আমরা একাউন্ট বলি স্টিয়ারিং করে, স্টিয়ারিংটা স্টিয়ারিং হুইল, এটা এখানে যদি আমরা পাওয়ার ফ্লুইডটা ঢালি না, তখন আমাদের স্টিয়ারিং কি হয়? ফ্রি থাকে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ডিপস্টিক। হ্যাঁ, ডিপস্টিক। ডিপস্টিকের কাজ কি? ডিপস্টিক আছে কি অয়েল, মোবিল অয়েল এটা নির্ধারণ করা। মোবিল তো মোবিল হলো একটা কোম্পানির নাম, কিন্তু ইঞ্জিন অয়েল চেকার। ঠিক আছে, কতটুকু আছে ডিপস্টিকের কাজ। হ্যাঁ, ডিপস্টিক কতটুকু আছে হ্যাঁ, এটা দেখো দরকার নাই। এফ এ ফুল, এল এ লো। দেখছেন, আমরা দেখাইছি। হ্যাঁ, এটা খোলার দরকার নাই। আচ্ছা, এটা গেল। এটা হলো গ্যাস মিটার। আপনার গ্যাস কতটুকু আছে এখান থেকে বুঝতে পারবেন। হ্যাঁ, এই মিটার আছে, কতটুকু আছে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি। এটা বলেন। এটাই সুইপ গ্লাসের যে পানি, এটা হলো উইন্ডশিল্ড পানি ওয়াশার। এটা উইন্ডশিল্ড আমরা ওয়াশ করি, এটা উইন্ডশিল্ড না, আমরা ওয়াশ করি না। এটাকে বলা হয়েছে উইন্ডশিল্ড ওয়াশার রিজার্ভ ট্যাঙ্ক। ঠিক আছে, এখন আসি আমরা ইঞ্জিনের অংশটা। ইঞ্জিনে আসলে মূলত কয়টি অংশ থাকে? চারটি। কি কি? একটা হলো না, ভুল করতেছেন, আমি একবার বলে দিই। ইঞ্জিনে মূলত চারটি অংশ। একটা হলো টেপেট কভার। টেপেট কভার কোনটারে বলে? এই যে উপরে অংশটা, এটা এটুকুতে না, এটুকু পর্যন্ত, মানে উপরটা আর কি। টেপেট কভার। আর ইঞ্জিন হেড, এটা নিচেটা এটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত ইঞ্জিন হেড। এরপর থেকে আর একটু ভিতরে গেছে ইঞ্জিন ব্লক। এরপর নিচে যেটা বলেন আপনি ইঞ্জিন অয়েল থাকে, এটাকে বলে লো অয়েল সাম বা অয়েল সাম। বলতে পারবেন না? অয়েল সাম। আচ্ছা, তাহলে আমরা ইঞ্জিনের মূলত চারটি অংশ পাইলাম। ইঞ্জিনের ভিতরে বিভিন্ন অংশ আছে, এটা আমি শিখাবো ইনশাল্লাহ, কিন্তু এক ভিডিওতে শেখানো সম্ভব না। আর ইঞ্জিন ব্লকে কিন্তু বিভিন্ন অংশ আছে, এটা শেখাবো। হেডের মধ্যে বিভিন্ন বাল্ব আছে, এগুলো শেখাবো। গ্যাস কিট আছে, এগুলো শিখাবো ইনশাল্লাহ। ধাপে শিখাবো। একটা ভিডিওতে দেখাচ্ছি, মানে তেমন কিছু বলতেছি না, কিন্তু বিভিন্ন কাজ আছে, তারপর শিখাবো ইনশাল্লাহ। এটাকে কি বলে? ইঞ্জিন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর। আরেকটা আছে আপনার ব্যাটারি ইগনিশন সিস্টেম ডিস্ট্রিবিউটর। মানে এখন মাঝখান দিয়া আরেকটা আপনার লিড গেছে, সেন্ট্রাল লিড, ওইটা এখন ব্যবহার করা হয় না। এখন সবই কিন্তু ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটর দিয়ে চারটা তার গেছে না, এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় হাই টেনশন লিড। এগুলি কিন্তু ফায়ারিং অর্ডার সার্ভিস। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে চাতাতে লাগাই দেন। এদিকে বলা হয় হাই টেনশন লিড। এগুলি কিন্তু ফায়ারিং অর্ডার অনুযায়ী এদের ডিস্ট্রিবিউটর আছে না, এটার ভিতরে এটা ডিস্ট্রিবিউটর ক্যাপ, এই পুরোটা মিলে হলো ডিস্ট্রিবিউটর। এটার ভিতরে আছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের কাজ কি? ইঞ্জিনের সাথে চালু ইগনিশন কয়েলের কাজ হলো লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করা। 20,000 থেকে 30,000 ভোল্ট তৈরি করে, তখন স্পার্ক করে। এটার ভিতরে স্পার্ক প্লাগ আছে, এটার ভিতরে স্পার্ক প্লাগ আছে, তখন স্পার্ক করবে। এটার ভিতর স্পার্ক করে হয়তো জ্বালানি এবং ঢুকে না, ওইটাকে আপনার বাস্ট করে, স্পার্ক হয় ভিতরে। হ্যাঁ, পিস্টনের মাধ্যমে পিস্টন এরকম হয়, ওটার নাম ওখানে পিস্টন। এটা বিষয়ে আমি আলোচনা করবো পরে। আর এটাকে কি বলা হয়? এই যে ছোট একটা যে ইঞ্জিন সাপটির মতো আছে, ইঞ্জিন অয়েল, এটাকে বলবেন ফিলার ক্যাপ। যেহেতু এদিক দিয়ে আমরা ইঞ্জিন অয়েল ডালি বা ফিল করি, এই কারণে ফিলার ক্যাপ বলা হয়, এটাকে ফিলার ক্যাপ বলা হয়। তাহলে এটা তো বলছিলাম আমরা ইনটেক ম্যানিফোল্ড। তাহলে এটা কি বলে? এটা তো একটা কভার। হ্যাঁ, এটার ভিতরে এই সিস্টেম একটা আছে। হ্যাঁ, এরকমই আছে একজস্ট ম্যানিফোল্ড। আবার একজস্ট ম্যানিফোল্ডের সাথে কিন্তু নিচে একটা আছে ক্যাটালাইটিক কনভার্টার। বলতে পারবেন ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি? এটা তো দেখা যায় না, এটা দেখা যাবে হয়তো, দেখেন ওই নিচে ক্যাটালাইটিক কনভার্টার। ঠিক আছে, ইঞ্জিনের সাথে কাজ, এটা ইঞ্জিনের না, একজস্ট ম্যানিফোল্ডের সাথেই কিন্তু ক্যাটালাইটিক কনভার্টার। এই ক্যাটালাইটিক কনভার্টার আপনার 40,000 কিলোমিটার চললে তখন আপনার এটা সাবাই করতে হয়, নয়তো এটা কি হয়, কালো ধোঁয়া মারে। বেশি কালো ধোঁয়া বিভিন্ন কারণে মারে, কিন্তু এগুলি আপনার খেয়াল রাখতে হয়। আচ্ছা, তাহলে শিখলাম একজস্ট ম্যানিফোল্ড। এখন সাথে কিন্তু আরেকটা আছে, এটা কি বলে? এটা কি বলে? অক্সিজেন সেন্সর।
অক্সিজেন সেন্স, আচ্ছা থাকে, হ্যাঁ। আর সেখানে একটা আর কি আছে এই জায়গা, এটা তো বলি নাই, এটা কি বলে? এটা ফিউজ, হ্যাঁ ফিউজ না, ফিউজ উইপার মোটর। হ্যাঁ এগুলো কি কয়? উইপার। ওইটা হ্যালো উইপার মোটর, এটা হলো মোটর, ঠিক আছে, উল্টা এটা নামার যে উইপার মোটর। হুম। এটা কি বলে? এটা আর এটা কি বলে? এটা এটা কি বলে? এটা কভার লাগানোর না না, এটা হলো শক অ্যাবজর্বার মাউন্টিং, শক অ্যাবজর্বার মাউন্টিং, এই শক অ্যাবজর্বার, ঠিক আছে। আর কে কেউ কি জানি বলে শকের জাম্পার, অনেকে শকের জাম্পার বলে, আমরা কি বলবো? শক অ্যাবজর্বার মাউন্টিং। মানে ইন্টারন্যাশনাল ভাবে বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি বিদেশ যাবেন শিখবেন, বিদেশের জন্যই সুন্দরভাবে শিখেন, এবার শিখতে হইব। আচ্ছা, আর এখানে যেমন শক অ্যাবজর্বার মাউন্টিং বলতে পারেন, হ্যাঁ, শক অ্যাবজর্বার মাউন্টিং, শক অ্যাবজর্বার বললেও চলে। আর একটা আছে এক জায়গায়, দেখছেন ইঞ্জিনটা বসানো হয়েছে যে, বিদেশ তার বাংলা বাংলা কোনো বোঝা যাবে, ইংলিশ শব্দ করতে হবে। ইংলিশ না সব, ইংলিশ করলে ভালো। ইংলিশ ইংলিশ, হ্যাঁ। এই যে একটা এক জায়গায় দেখছেন না, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, মানে এর চারটা আছে। চার মাথা চারটে আছে। এটা হলো ইঞ্জিন মাউন্টিং, ইঞ্জিন এটা কি বলা? ইঞ্জিন মাউন্টিং। তাহলে এই জিনিসটা কি বলে? এই জিনিসটা এটা মোটর। মোটর তো বুঝলাম, মোটর তো মোটরের মতো দেখা যায়, কিন্তু একটা নাম তো আছে। এটা ইঞ্জিনের যে মোটর। ইঞ্জিনের মোটর না, ইঞ্জিনের কোনো মোটর নাই। মোটর ভিতরে যা আছে, পিস্টন আছে, ক্র্যাঙ্কশ্যাফট আছে, এগুলি আপনার ওইগুলি কাম আছে। এই অন্য বিষয় বললাম তো, ওই জায়গায় আমি শিখাবো। কিন্তু এই জিনিসটা হইলো আপনার, আমরা যদি গ্যারেজের ভাষায় বলি, এটা বলবো ডাইনামো বা জেনারেটর, কিন্তু আমাদের ভাষায় বলতে হবে অল্টারনেটর। হ্যাঁ, অল্টারনেটর বলবেন, অল্টারনেটর বলবেন। অল্টারনেটরের কাজ কি? অল্টারনেটরের কাজ কি? এটা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। ব্যাটারি যেমন চার্জ করে, তখন এটা চার্জ করার পাশাপাশি আমাদের গাড়ি চলাকালীন আমাদের যে ড্যাশবোর্ডের লাইট, হেডলাইট সম্পূর্ণ কিন্তু এটাই কাজ করে, সাপ্লাই করে, হ্যাঁ, কারেন্ট সাপ্লাই দেয়। ডাইনামো বা অল্টারনেটর বা জেনারেটর, কিন্তু অল্টারনেটর বলবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের এক ভাই আসছে, হ্যাঁ, আমাদের নতুন ছাত্র ইনশাল্লাহ। তো যারা শিখবেন ইনশাল্লাহ আসবেন, হাতে কলমে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আর এই যে এই জিনিসটা, এইখান থেকে এখন তো আবার নিচে পর্যন্ত গেছে, দেখেন। হ্যাঁ, এটাকে কি বলে বলেন? এসির কুলার বলে। আরে না, শোনেন আমি বলে দিই তাইলে। এটার নাম হলো রেডিয়েটর। রেডিয়েটর পুরোটার অংশের নাম, বুঝলেন, এইদিকে এইদিকে, হ্যাঁ, পুরোটার নাম হলো রেডিয়েটর। রেডিয়েটর। আর এটা কি বলে? এটা রেডিয়েটরের উপরে যে একটা সাপটির মতো দেখা যায়, হলুদ সাদা, এটা কি বলে? এটা রেডিয়েটর ক্যাপ বলে। রেডিয়েটর ক্যাপ বা প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ, প্রেসার ক্যাপ বলবেন, এটাকে প্রেসার ক্যাপ বলবেন। এই প্রেসার ক্যাপের মধ্যে কিন্তু দুইটি বাল্ব আছে, একটা হলো প্রেসার রিলিফ বাল্ব আর একটা হলো ভ্যাকুয়াম রিলিফ বাল্ব। এখন শেখাবো না, এগুলি আস্তে আস্তে। এক ভিডিওতে কিন্তু প্রায় 18 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, সব শিখে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো রেডিয়েটরে কিন্তু এটাকে কি বলে? এটা এই উপরে যে কালো অংশটা আছে না, সাম আপ অয়েল, হ্যাঁ, আপার ট্যাঙ্ক। আবার নিচে এরকম একটা আছে লোয়ার ট্যাঙ্ক। এটা কি বলে? এই পাইপটা সামার ট্যাঙ্কের ইঞ্জিনের সাথে যে কানেকশনটা, আরেকের সামার ট্যাঙ্ক। এগুলো আপার হুস পাইপ, আর এটা হলো লোয়ার হুস পাইপ। এগুলি দিয়ে আপনার পানি চলাচল করে। এটা দিয়ে গরম পানি আসে আপার হুস পাইপ দিয়ে, আর লোয়ার হুস পাইপ দিয়ে কি আসে? ঠান্ডার পাইপ পানি যায় ইঞ্জিনের ভিতর, পরে সার্কুলেশন হয়ে নাকি এই জায়গায় যান, এই জায়গায় থার্মোস্ট্যাট বাল্ব আছে। এই বাল্বটা কাজ করে কোন সময়? ইঞ্জিন যখন 80 থেকে 84 ডিগ্রি গরম হয়, তখন থার্মোস্ট্যাট বাল্ব আস্তে আস্তে খুলতে থাকে। 90 থেকে 94 হলে পুরোপুরি খুলে যায়, ঠিক আছে। তখন এই সার্কুলেশন পানি এদিক দিয়ে রেডিয়েটরে আসে। রেডিয়েটরে আসলে তখন এই আবার পানি ঠান্ডা হয়ে ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পের মাধ্যমে আবার ইঞ্জিনে প্রবেশ করে, এইভাবে কাজ করে। আচ্ছা, একটা ভিডিও লং দেই, পরের ভিডিওতে ইনশাআল্লাহ তার আরেকটা কাজ আছে, সব কইলেছি একটা আছে না। এই যে এই পাইপটা কি? এই পাইপটা এটা হচ্ছে আপার ট্যাঙ্কের ও মিয়া হুইস পাইপ। হুস পাইপ, এটা কি কয়? এটা আপার হুস পাইপ, লো হুইস পাইপ। এটা লোয়ার হুস পাইপ। এটা হলো ওভারফ্লো লাইন বা ওভারফ্লো পাইপ। মানে ওভারফ্লো লাইন বা ওভারফ্লো পাইপ, হ্যাঁ। এটা হলো আপনার যখন ইঞ্জিনের পানি বেশি গরম হয়ে যায় না, যখন এই প্রেসার ক্যাপটা যদি তখন যতটুকু প্রেসার নেওয়া দরকার তখন নেয়, যখন না নিতে পারে তখন কি হয়? এটাতে গিয়ে এই ওভারফ্লো লাইন দিয়ে চলে আসে। কোন জায়গায় চলে আসে? এটা কি
আপার হুইস এসির যে ফ্যান এটা হলো কুল অ্যান্ড রিজার্ভ ট্যাঙ্ক, reserve ঠিক আছে? tank, এটা কুল অ্যান্ড রিজার্ভ ট্যাঙ্ক, এই রিজার্ভ ট্যাঙ্কে চলে আসে, ঠিক আছে? আর বিভিন্ন অংশ আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী শেখাবো, ধাপে ধাপে একটু একটু শিখাবো, একসাথে ভিডিও দিলাম। তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।